আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা সকাল সকালে চলে যাচ্ছি আমাদের পেঁয়াজের জমিতে পেঁয়াজ লাগানোর জন্য। সো এই যে আমরা অনেক দূরে একটা ভুঁই নিছি পেঁয়াজ লাগানোর জন্য। সো দেখেন আমাদের একটা টিম নিয়ে আমরা চলে আসছিলাম পেঁয়াজ লাগানোর জন্য, এবং পিছে কিন্তু আমাদের বক্স বাজানো ছিল যাতে আমাদের পেঁয়াজ লাগানোর আগ্রহটা অনেক বেশি হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা পেঁয়াজের জমিতে পেঁয়াজ লাগানোর আগে আমরা পেঁয়াজের জমিতে কিছু সার বনাই দিয়েছি, কারণ সার বোনানোর ফলে পেঁয়াজের ফলন অনেক ভালো হবে, পেঁয়াজের ছোটো চারাগুলো অনেক বড় হতে অনেক সাহায্য করবে। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের 17-18 জনের একটা টিম, আমরা কীভাবে সুন্দর করে পেঁয়াজ লাগাই। সো কিন্তু আমাদের গ্রামের সব থেকে সুন্দর একটা টিম। আমাদের টিমে কোনো ঝামেলা নাই, সবাই মিলেমিশে আমরা একসাথে কাজ করি, আমরা পেঁয়াজ লাগাই সবাই মিলেমিশে। সো এই যে তারপরে পেঁয়াজ লাগানো শেষ হওয়ার পরে আমরা এই যে দুপুরের দিকে দেখেন চারাগুলো দেখা যাচ্ছে না, এটাই শুটা হয়ে গেছে। আর আমরা ইউরিয়া সার বনে দিচ্ছি পানি দেওয়ার আগে, এখন পানি দিয়ে দিব। আর ওই পাইতে আমাদের জমিতে পানি দেওয়া হচ্ছে। আর এর মধ্যে আমাদের যারা চুক্তি পার্টি আছে, মানে 17-18 জন মিলে যারা একসঙ্গে কাজ করি, তারা এখন নাস্তা করার জন্য দুপুরে লাঞ্চ করার জন্য আমরা চলে এসেছি। এখন আমরা দুপুরে খাবার খাবো। আমাদের খাবারের মেনুতে ছিল আমরা বাড়ি থেকে বিরিয়ানি পাক করে আনছিলাম। তো দেখেন এই যে আমরা কীভাবে মজা করে পাথারের মধ্যে সবাই বিরিয়ানি খাচ্ছি। এই যে আমাদের টিম লিডার, যে সামনে যাকে দেখতে পাচ্ছেন, সে আমাদের টিম লিডার মোহাম্মদ মঙ্গল মির। সে আমাদের আঙ্কেল হয়, সে আমাদের এই টিমটা পরিচালনা করে। সো আলহামদুলিল্লাহ আমাদের পেঁয়াজ লাগানো অনেক একটা শেষ হয়ে গেছে, এখন আরেকটা শুরু করেছি। এটা শেষ করেই তারপর আমরা বাড়িতে যাব। সো এই যে দেখতে পাচ্ছেন আমরা এক পাই দিয়ে ট্রাক দিয়ে চষা হচ্ছে, আর আরেক পাই দিয়ে পেঁয়াজ লাগানো হচ্ছে। সো এই যে উপরের জমিতে পেঁয়াজ লাগানোর পর পানি দেওয়ার পরে আমাদের এই যে জমিতে দেখেন কিছু পানি চলে আসছে। এখন পেঁয়াজ লাগানো খুব কষ্ট হচ্ছে, ধানের মতো আমরা পেঁয়াজ লাগাচ্ছি। সো এই যে অনেকই কষ্ট হচ্ছে, ধান যেরকম লাগাই সেরকমভাবে পেঁয়াজ লাগাচ্ছি। জানি না এই যে পেঁয়াজ লাগাইলাম এর ফলন কেমন হবে, আশা করি না, মনে হয় না ভালো হবে, তবুও লাগাই দিছি, কারণ এইটুক জমি যদি ফাঁকা থাকে যে অনেক খারাপ দেখাবে। এবং ভুইয়ালা যার কাছে আমরা বর্গাতে নিয়েছি, সেও অনেকটা কষ্ট হবে যে এইটুক বই তোমরা রেখে দিছো কেন। কিন্তু এই বলে পেঁয়াজের লাগানো শেষ করে আমরা সবাই বাড়ি চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।